নতুন চ্যানেল হিসাবে তোমাদের মাঝে এক্সপ্লেন করবে একটি এনিমি সিরিজ, এটার নাম হচ্ছে ব্লাডের সোল। আমি আশা করি তোমাদের এই এনিমিটা অনেকটাই ভালো লাগবে। আর নতুন চ্যানেল হিসাবে এই এনিমিটার সাথে আমি আরেকটা এনিমি কালকে নিয়ে আসবো। এই দুটো এনিমি আপাতত আমি চালাবো। তো বেশি কথা না বলে চলো মূল ভিডিওটা শুরু করা যাক। তো এপিসোডের শুরুতেই আমরা জানতে পারি যে এখানে যারা শক্তিশালী লোকেরা থাকে তারা দুর্বলদের ওপর সবসময় ক্ষমতা খাটায় এবং তাদেরকে নির্যাতন করতে থাকে। আর তারপর আমাদেরকে দেখানো হয় একটি ফাঁকা ময়দানের ভিতরে অনেকগুলো মানুষ একত্রিত হচ্ছে, আর বলা হয় যে এখানে একটি কম্পিটিশন হতে যাচ্ছে। আর এই কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য অনেক মানুষ এসেছিল, কিন্তু এখানে অংশগ্রহণ করার জন্য সবাই ছেলে হলেও একদল এমন ছিল যারা মেয়েদের দিকে সবাই তাকিয়েছিল। আর মেয়েদের মধ্যে যেটা লাল পোশাক পরা ছিল তার নাম ছিল শিনি জ্যাঙ্গে। এদেরকে দেখে পাশে থাকা একটি ছেলে বলতে লাগলো, এখন কি ঘোড়ার রেসের ভিতরে গাধাও দৌড়াবে? এই কথা শুনে মেয়েটির পাশে থাকা ছেলেটি তাকে মারতে যায়, কিন্তু শিনি জ্যাঙ্গে তাকে থামিয়ে দেয়। আর বাকি সব লোক এই দলটিকে দেখে অনেক হাসাহাসি করতে শুরু করে। তাদের মধ্যে একজন বলে ওঠে যে আমি শুনেছিলাম শিনিজ্যাং ফ্যামিলিরা অনেক ভালো তলোয়ার চালাতে পারে। তারপর দেখা যায় যে ইয়াং ফ্যামিলির একজন শিনিজ্যাং ফ্যামিলির উপর আক্রমণ করে এবং তাদের ঝান্ডা কেটে দিতে চায়, কিন্তু এই আক্রমণটি আটকিয়ে ফেলে আর উল্টো তাদের ঝান্ডাটি কেটে দেয় এবং সেটা মাটিতে পড়ে যায়। এটা দেখে ইয়াং ফ্যামিলিরা অনেক ভয় পেয়ে যায়। যে আক্রমণটি আটকালো তার নাম হচ্ছে দিয়ান সিং। সে বলতে লাগে, তোমরা যদি এখানে এরকম ব্যবহার করো তাহলে লোকেরা তোমাদেরকে কি ভাববে? তারপর দেখা যায় যে অনেক লোক তাদের দিকে তাকিয়ে আছে। একজন ইয়াংকে এসে বলে যে আমি সব দলকে রাজি করিয়েছি যে তারা সবাই তাদের উপর অ্যাটাক করবে। তারপর অন্য একজন এসে বলতে লাগে যে শিনিজ্যাং ফ্যামিলিরা এমনিতে এখানে অংশগ্রহণ করতে আসেনি, হয়তোবা তাদের মধ্যে বিশেষ কোনো কিছু রয়েছে। এরপর ড্রাম বাজাতে লাগে আর সবাই রেসের জন্য প্রস্তুতি নেয়। আর লাস্ট একটা বাড়ি দেওয়ার সাথে সাথে রেস শুরু হয়ে যায়। এখানে একরকম ভাবে সবাই গাড়ি চালালেও আমাদের দিয়ান সিং একটু বেশি জোরে গাড়ি চালাচ্ছিল। শিনিজ্যাং বলতে লাগলো, এরকম ভাবে গাড়ি চালাচ্ছ কেন? তখন দিয়ান সিং বলতে থাকে যে আমি তাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছি যে তারা আমাদের উপর আজ অ্যাটাক করবে। তারপর তাদের উপর অ্যাটাক করা হয়, কিন্তু তা থেকে তারা বেঁচে যায়। আর কিন একটি ঢাল নিয়ে দাঁড়িয়ে পড়ে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু পরবর্তীতে আক্রমণের কারণে কিনের ঢালটি ভেঙে যায় এবং তা সে ফেলে দেয়। এরপর তারা যখন আক্রমণ করে আর হাতে থাকা অস্ত্রের সাহায্যে তীরটাকে ঘুরিয়ে দেয়, আর সেটি যে একটি ঘোড়াকে লাগে আর সে গাড়িটি ভেঙে যায়। তারপর একসাথে তিনটা তীর আক্রমণ করে, সে দুটোকে আটকে দিলেও একটিকে আটকাতে পারে না, কিন্তু সেটা দেখা যায় দিয়ান সিং মুখ দিয়ে আটকে দিয়েছে। আর এটা দেখার পর ইয়াং তো পুরো শকড হয়ে যায়। তারপরে এদের গাড়ি থেকে স্পেশাল চেন বের করে একটি ঘোড়াকে ডিস্ট্রয় করে দেয় এবং সেই গাড়ির লিডারটা চটকে যায় আর তাকে গাছের ভিতরে আটকিয়ে দেয়। এ দেখে শিনিজ্যাং ফ্যামিলিরা অনেক খুশি হয় আর সামনের দিকে চলতে থাকে। এরপর জঙ্গলে এসে তারা হরিণকে দেখতে পারে, আর শিনিজ্যাং বলতে থাকে এদের মধ্যে যে আগে দৌড়াইতেছে সেই হলো এদের লিডার, আর সেটাকেই আমরা শিকার করব। এই জন্য দিয়ান সিংকে জোরে গাড়ি চালাতে পারে আর অন্য হরিণগুলোর উপর সে জাল ফেলে দেয়। আর ফাইনালি সে হরিণের লিডারকে শিকার করতে পারে। এরপর হরিণটাকে তারা গাড়িতে তুলে যেতে লাগে, আর হঠাৎ করে তাদের উপর আক্রমণ করে বসে। আর পিছনে তাকালে দেখা যায় এখানে ইয়ান এসে দাঁড়িয়ে আছে। আর শিনিজ্যাং বলতে থাকে এটা কোনো নিয়মের মধ্যে নেই যে রেসের ভিতরে একে অপরের সাথে যুদ্ধ করবে। ইয়াং বলতে থাকে তোমাদের জন্য আমি অনেক বিরক্ত হয়েছি আর তোমাদেরকে আমি মেরেই ছাড়বো। শিনিজ্যাং বলতে থাকে তোমরা আসলে কি চাও? তখন ইয়াং বলে সেটা তো তোমরা পরে জানতেই পারবে। তারপর শিনিজ্যাং এর উপর আক্রমণ করতে বলে, আর সেটা তার চুলে গিয়ে বাঁধনটি খুলে যায়। আর এটা দেখে ইয়াং অনেক ইমপ্রেস হয়ে যায় আর বলতে লাগে তোমাকে যতটা সুন্দর ভেবেছিলাম তুমি তো তার থেকেও বেশি সুন্দর। আর যুদ্ধ শুরু হতেই যাবে, এর সাথেই প্রথম নাম্বার এপিসোডটা শেষ হয়ে যায়। তো এটাই ছিল আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।